হ্যালো এভরিবডি, এই ভিডিওতে আমি একটা অত্যন্ত ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট নিয়ে ডিসকাস করব, যেটা আইআইটি জয়েন্ট এন্ট্রান্সে ইভেন যেই অ্যাডভান্সে যেই মেনে রেগুলারলি কোশ্চেন আসে, এবং ওয়ান্স উই ক্যান আন্ডারস্ট্যান্ড দিস কনসেপ্ট, এর ওপর বেস করে যেসব সামসগুলো আসবে সেগুলো কিন্তু আমরা ইজিলি সলভ করে দিতে পারবো। ওকে, মানে 2-3 স্টেপে কিন্তু ইজিলি সলভ হয়ে যাওয়া উচিত। সো লেটস সি, ইয়েস ইট ইজ দ্য নিউটনস কোয়াড্রেটিক ফর্মুলা। এবং যারা এই ফর্মুলাগুলো জানে না, তারা যখন কোনো এন্ট্রান্স এক্সামিনেশনে সাম সলভ করবে, সাম উইল বি ভেরি লং, এবং অনেক পিওয়াইকিউ বইতে কিন্তু এই ফর্মুলা ছাড়া সাম সলভ করা আছে। সো লেটস সি, দেখা যাক হোয়াট ইজ দ্যাট কনসেপ্ট। ওকে, ফার্স্ট অফ অল এখানে আমরা দেখি যে হোয়াট ইজ নিউটনস কোয়াড্রেটিক ফর্মুলা। তার মানে ফর্মুলাটা বলছে, যদি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0, এর দুটো রুট যদি একটা আলফা আর একটা বিটা হয়, ওকে, তার মানে and Sn equal to alpha to the power n plus or minus beta to the power n হয়, তাহলে according to the Newton's quadratic formula, that A Sn plus 2 plus B Sn plus 1 plus C Sn equal to 0, or আমরা এখানে যদি পাওয়ার, আমরা যদি এটাকে সাফিক্সটাকে 2 কমিয়ে দিই, এটাও হতে পারে A Sn plus B Sn minus 1 প্লাস সি এস এন মাইনাস 2 ইকুয়াল টু 0, এটাও হতে পারে অথবা এটাও হতে পারে। ওকে, এবার আমার কোশ্চেন হচ্ছে, কথা হচ্ছে যে এই ফর্মুলাটা আসলো কোথা থেকে। তাহলে আমরা যদি একবার এটা বুঝতে পারি যে ফর্মুলাটা কোথা থেকে আসলো, তাহলে আমাদের কনসেপ্টটা কিন্তু টোটালি ক্লিয়ার হয়ে যায়। তাহলে লেটস সি যে এই ফর্মুলাটা এলো কোথা থেকে। আমি আবার বলি যে সাপোজ আমি ফর্মুলাটাকে প্রুফ করছি, সাপোজ আলফা বিটা বি দ্য রুট অফ দিস রুটস অফ দ্য ইকুয়েশন। ঠিক আছে, তাহলে আমি এটা বলতে পারি যে এ আলফা স্কোয়ার প্লাস বি আলফা প্লাস সি ইকুয়াল টু 0 অ্যান্ড এ বিটা স্কোয়ার প্লাস বি বিটা প্লাস সি ইকুয়াল টু 0, রাইট। আমি যদি আলফা টু দি পাওয়ার এন দিয়ে ফার্স্ট ইকুয়েশনকে মাল্টিপ্লাই করি অ্যান্ড বিটা টু দি পাওয়ার এন দিয়ে সেকেন্ড ইকুয়েশনকে মাল্টিপ্লাই করি, তার মানে কত হবে? আমি যদি আলফা টু দি পাওয়ার এন দিয়ে মাল্টিপ্লাই করি, এ আলফা টু দি পাওয়ার এন প্লাস 2 প্লাস বি আলফা টু দি পাওয়ার এন প্লাস 1 প্লাস সি আলফা টু দি পাওয়ার এন ইকুয়াল টু 0। কয়েকটা যদি আমি বিটা টু দি পাওয়ার, এই ইকুয়েশনটাকে যদি আমি বিটা টু দি পাওয়ার এন দিয়ে মাল্টিপ্লাই করি, তাহলে কত পাচ্ছি? যে এ বিটা টু দি পাওয়ার এন প্লাস 2 প্লাস বি বিটা টু দি পাওয়ার এন প্লাস 1 প্লাস সি বিটা টু দি পাওয়ার এন ইকুয়াল টু 0। আমি এই দুটোকে অ্যাড করে দিচ্ছি, তার মানে এ আলফা টু দি পাওয়ার এন প্লাস 2 প্লাস বিটা টু দি পাওয়ার এন প্লাস 2 প্লাস বি আলফা টু দি পাওয়ার এন প্লাস 1 প্লাস বিটা টু দি পাওয়ার এন প্লাস 1 প্লাস সি আলফা টু দি পাওয়ার এন প্লাস বিটা টু দি পাওয়ার এন ইকুয়াল টু 0। এটাই তো এস এন প্লাস 2, এটাই এস এন প্লাস 1, এটা এস এন, তার মানে এ এস এন প্লাস 2 প্লাস বি এস এন প্লাস 1 প্লাস সি এস এন ইকুয়াল টু 0। আচ্ছা, যদি এটা মাইনাস চাইতাম, যদি এস এন আলফা টু দি পাওয়ার এন মাইনাস বিটা টু দি পাওয়ার এন হতো, তাহলে একই হতো। আমরা এই দুটো ইকুয়েশনকে সাবট্রাক্ট করে দিতাম, মাইনাস করে দিতাম, তাহলে কি হতো? এটা তাহলে আলফা টু দি পাওয়ার এন প্লাস 2 মাইনাস বিটা টু দি পাওয়ার এন প্লাস 2, তার মানে এস এন প্লাস 2, ব্যাপারটা কিন্তু একই হতো। ওকে, তার মানে এই ফর্মুলাটা কিরকম হবে? তার মানে এটা হবে, আমি যদি এই নিউটনস লটাকে ব্যাপারটাকে আমি এক্সপ্লেন করি, তার মানে এক্স স্কোয়ার যেটা হাইস্ট কোএফিসিয়েন্ট, সেটা হচ্ছে এস এন প্লাস 2, তারপরে যে এক্স এর কোএফিসিয়েন্ট এক কম, তার যে কনস্ট্যান্ট টার্মে আর একটা কম। ওকে, অথবা এখানে এস এন এটা এক কম, এটা আর একটা কম, এরকম ভাবে মানে সাফিক্সে একটা এক করে কম কম করে যেতে থাকবে। আমি যাতে একটা এক্সাম্পল দিই, তাহলে কিন্তু নলেজটা আরো ক্লিয়ার হয়ে যাবে। সো এভরিবডি লেটস সি, একটা এক্সাম্পল দিই আমি। সাপোজ আমি আবার লিখছি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0, এর দুটো রুট, একটা আলফা একটা বিটা। তার মানে এখানে a alpha square plus b alpha plus c equal to 0 and a beta square plus b beta plus c equal to 0। ঠিক আছে, এবারে আমরা সাপোজ আমি এখানে কি করা যায়, আমরা আলফা টু দি পাওয়ার n দিয়ে আলফা টু দি পাওয়ার 7 দিয়ে মাল্টিপ্লাই করছি, মানে n ইকুয়াল টু 7 দিয়ে আমরা মাল্টিপ্লাই করছি, তাহলে কত হবে? a alpha to the power 7 plus 2, মানে a alpha to the power 9 plus b alpha to the power 8 plus c alpha to the power 7 equal to 0। সিমিলারলি আমি যদি বিটা টু দি পাওয়ার 7 দিয়ে এটাকে মাল্টিপ্লাই করে দিই, তাহলে কি পাবো? a beta to the power 9 plus b beta to the power
8 প্লাস সি বিটা টু দি পাওয়ার 7। আমি এটাকে অ্যাড করতে পারি, সাবট্রাক্ট করতে পারি ইন অ্যাকর্ডেন্স উইথ দ্য রিকোয়ারমেন্ট, তাই তো? তাহলে আমি সাপোজ এটাকে অ্যাড করলাম, আমি যদি এটাকে অ্যাড করি তাহলে কি হবে, এ এখানে আলফা টু দি পাওয়ার 9 প্লাস বিটা টু দি পাওয়ার 9, আলফা টু দি পাওয়ার 9 প্লাস বিটা টু দি পাওয়ার 9 প্লাস বি আলফা টু দি পাওয়ার 8 প্লাস বিটা টু দি পাওয়ার 8 প্লাস সি আলফা টু দি পাওয়ার 7 প্লাস বিটা টু দি পাওয়ার 7 ইকুয়াল টু 0। তার মানে এটা হচ্ছে এ এস 9 প্লাস বি এস 8 প্লাস সি এস 7 ইকুয়াল টু 0। মানে ব্যাপারটা হচ্ছে এই। এবার আমরা কিছু পিওয়াইকিউতে এটাকে অ্যাপ্লাই করে আমি দেখিয়ে দেবো যে কত শর্টে কত ইজিলি এই টাইপের সাম এন্ট্রান্স এক্সামিনেশনে সলভ করে যাওয়া যায়, এবং যদি এইটা আমরা ভালো করে বুঝতে পারি, কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যায়, তাহলে কিন্তু আমাদের কাছে টাইম অনেক, মানে আমরা অনেক টাইম পেয়ে যাবো। ওকে, সো আমরা একটা সাম সলভ করি। সো এই সামটা কিন্তু যেই মেন এবং যেই অ্যাডভান্সের একটা রিপিটেড কোশ্চেন। দেখা যাক এই সামটা আমি যদি নিউটনস ল অ্যাপ্লাই করি তাহলে কিভাবে সামটা সলভ করে দেওয়া যেতে পারে। সামটা বলছে লেট আলফা এন্ড বিটা বি দ্য রুটস অফ দ্য ইকুয়েশন x স্কয়ার মাইনাস 6x মাইনাস 2 অ্যান্ড an ইকুয়াল টু, আমরা যেমন sn দিয়ে করেছি, কেউ কখনো pn লিখতে পারে, কখনো tn লিখতে পারে, কখনো an লিখতে পারে। ওকে, এটা কিছু ম্যাটার নয়। n ইকুয়াল টু আলফা টু দি পাওয়ার n মাইনাস বিটা টু দি পাওয়ার n ফর n গ্রেটার দ্যান ইকুয়াল টু 1, দেন উই হ্যাভ টু ফাইন্ড দিস ভ্যালু। তাহলে এই ভ্যালুটা আমরা কি করে বার করবো? তাহলে আমরা এই সামটা দেখেই নিউটনস লটাকে আমরা অ্যাপ্লাই করি। কি করে বুঝবো এটা নিউটনস ল? কারণ যখন এইরকম টাইপের সাম থাকবে তখন দেখে কিন্তু বুঝবো। এবার আমি এরকম একটা সাম দেব যে সামে আমরা কিন্তু সবসময় বোঝা যাবে না, কিন্তু যদি অ্যাপ্লাই করি তাহলে কিন্তু আমরা আনসারটা তাড়াতাড়ি পাবো। এইরকম সামে আমি পরে আসছি। তাহলে এই সামটার ক্ষেত্রে আমরা কি করতে পারি? আমরা নিউটনস ল অ্যাপ্লাই করে দিই। এক্স স্কয়ারের কোএফিশিয়েন্ট কিন্তু এখানে 1, তার মানে আমি এটা লিখতে পারি এ n প্লাস 2 minus 6 an plus 1 minus 2 an equal to 0। এবার আমাদের দেখতে হবে যে a10 এটাই ম্যাক্সিমাম। এখানে সাফিক্স গুলোর মধ্যে ম্যাক্সিমাম কোনটা? a10। তার মানে আমাদের এটা 10 হতে গেলে n কে 8 হতে হবে। তাহলে আমি put n equal to 8। আমি যদি n এ চাই 8 বসিয়ে দিই তাহলে আমরা কি পাচ্ছি? a10 8 plus 2 10, তাই তো? এটা 8 plus 1 9 minus 6 a9 minus 2 a8 equal to 0। তাহলে এবার আমাদের অ্যাকর্ডিং টু দ্য রিলেশন আমরা a9টাকে ওপাশে নিয়ে চলে যাই। দেয়ারফর আমরা বলতে পারি a10 minus 2 a8 equal to 6 a9। আমাদের টার্গেট কি? 2a9 কে নিচে নামিয়ে আনি। a10 minus 2 a8 by 2a9 equal to 3। So everybody, 3 is the answer. Option A is the right option. ওকে, তো কত সময় লাগে এই সাম সলভ করতে? এই ধরনের ছোট ছোট ট্রিকি কনসেপ্ট কিন্তু আমাদের ভীষণ ইম্পর্টেন্ট এই টাইপের এক্সাম পাস করার জন্য। আমি পরের আরেকটা জেইই মেন কোশ্চেনে যাচ্ছি। সো দিস ইজ দ্য জেইই মেন অফ 2024। সো এখানে কি বলেছে দেখি, লেট আলফা বিটা বি দ্য রুটস অফ দ্য x square plus root 2x minus 8 equal to 0 and un equal to alpha to the power n plus beta to the power n। আমি এই যে বললাম sn un pn tn an, এটা ম্যাটার নয়। সামটা দেখে আমাদের বুঝতে হবে এক্স্যাক্টলি কোথায় অ্যাপ্লাই করতে হবে। এবার u10 plus root 2 u9 by 2 u8, অনেকটা আগের সামের মতো এভরিবডি। তাহলে শুরু করা যাক। সবার আগে আমরা নিউটনস কোয়াড্রেটিক ফর্মটাকে আমরা আগে জেনারেট করি। এখানে কি করব? un, তাহলে আমরা যদি এটাকে x স্কয়ারের জায়গায় আমরা লিখতে পারি ম্যাক্সিমাম সাফিক্স, তাহলে un প্লাস 2 প্লাস রুট 2 un প্লাস 1 মাইনাস 8 un ইকুয়াল টু 0। তোমরা অনেকে হয়তো ভাবছো এখানে আমি কোনো রকম কোএফিশিয়েন্ট দিচ্ছি না কেন, কারণ এখানেও কিন্তু x স্কয়ারের কোএফিশিয়েন্ট 1, তাহলে 1 ইন্টু un প্লাস 2 সেটাও তোমরা দিতে পারো, নাও দিতে পারো। এবারে আমাদের দেখছি যে এই তিনটে ভ্যালুর মধ্যে এই 10 ভ্যালুটা, এটা হচ্ছে সব থেকে বড় ভ্যালু। তার মানে n এর জায়গায় যদি আমরা 8 করি তাহলে এটা 10 হয়ে যাবে, সেই আগের সামটার মতো অনেকটা। পুট n ইকুয়াল টু 8। তাহলে আমরা কি লিখতে পারি যে u10 প্লাস রুট 2 u9 মাইনাস 8 u8 ইকুয়াল টু 0। তার মানে সেই আগের মতোই আমরা ব্যাপারটাকে ক্যালকুলেট করব। তার মানে u10 প্লাস রুট 2 u9 equal to 8 u8, তার মানে u10 plus root 2 u9 by আমরা 2 u8, তার মানে আমি এটাকে 2 u8 বার করে নিয়ে আসলাম
u8 ইকুয়াল টু 4। এটা একটা নিউমেরিক্যাল সাম ছিল, আনসার হচ্ছে 4। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। আমি আরেকটা ডিফারেন্ট ক্যাটাগরির সামে যাই, একটা ডিফারেন্ট টাইপ সামে যাচ্ছি আমি। সো এভরিবডি, এই সামটা আরেকটা অন্য টাইপের সাম, একটু ট্রিকি কোশ্চেন। ওকে, এই সামটাকে আমরা কি করে সলভ করব? বলা আছে ফর এ ন্যাচারাল নাম্বার n লেট an ইকুয়াল টু 19 টু দি পাওয়ার n মাইনাস 12 টু দি পাওয়ার n। তার মানে এটাতে নিউটনস ল অ্যাপ্লাই করবো, কি করে বুঝবো? আমরা তো জানি an ইকুয়াল টু আলফা টু দি পাওয়ার n প্লাস অর মাইনাস বিটা টু দি পাওয়ার n। তার মানে এখানে দুটো রুট, একটা আলফা 19 একটা বিটা 12, আমাদের কোয়াড্রেটিক জেনারেট করতে হবে। একটা কথা বলে রাখি, আগের সামসগুলোতে আমরা কোয়াড্রেটিক ইকুয়েশন দেওয়া ছিল, এখানে কিন্তু আমাদের কোয়াড্রেটিক ইকুয়েশন জেনারেট করতে হবে। এটাও একটা প্রিভিয়াস জেইল কোশ্চেন। সো এখানে আমরা কি করব? ফার্স্ট দ্য ইকুয়েশন whose roots are 19 and 12 কি হবে? x square minus sum of the roots into x plus product of the root। আমি আবার বলছি, এটাকে এখানে আলফা টু দি পাওয়ার n মাইনাস বিটা টু দি পাওয়ার n, এই হচ্ছে এই সামের ক্লু। ওকে, আমাদের সব সময় কোনো ট্রিকি সামে ক্লু খুঁজে বার করতে হবে। তার মানে এখানে দুটো রুট, একটা আলফা একটা বিটা, এটা 19 and 12। ওকে, তার মানে ইনটু প্লাস 19 ইন্টু 12 ইকুয়াল টু 0। তার মানে আমি এটাকে যদি ইকুয়েশন ফর্ম করি, এক্স স্কোয়ার মাইনাস 31x প্লাস 19 ইন্টু 12 কত? 19 ইন্টু 10 হচ্ছে 190, 190 প্লাস 19 ইন্টু 2 38, 190 প্লাস 38 কত হয়? 228, তাই তো? 228 ইকুয়াল টু 0। এবারে আমি এখানে নিউটনস ল অ্যাপ্লাই করি। আমরা আবার দেখছি এখানে কিন্তু হাইয়েস্ট ভ্যালুটা হচ্ছে 10। তার মানে আমাদের n ইকুয়াল টু 8 পুট করতে হবে। তাহলে পুট, আচ্ছা আমি আগে নিউটনস লটাকে অ্যাপ্লাই করে আমি এখানে দেখিয়ে দিচ্ছি। এখানে আমরা নিউটনস ল অ্যাপ্লাই করে দেখিয়ে দিচ্ছি। তারপর therefore an প্লাস 2 মাইনাস 31 an প্লাস 1 প্লাস 228 an ইকুয়াল টু 0। এবারে আমি যেটা করতে যাচ্ছি সেটা হচ্ছে যে আমাদের যেহেতু ভ্যালুটা হচ্ছে 10, ম্যাক্সিমাম ভ্যালু 10, তাহলে n ইকুয়াল টু 8 পুট করবো। পুট n ইকুয়াল টু 10, n ইকুয়াল টু 8। আমরা যদি এখানে n ইকুয়াল টু 8 পুট করি, তাহলে কত হবে? a 8 প্লাস 2 10, a 10 মাইনাস 31, a 9 প্লাস 228, a 8 ইকুয়াল টু 0। এবারে আমাদের এই রিলেশন অনুযায়ী কাজ করতে হবে। তার মানে 31 a 9টাকে ওপাশে নিয়ে যাই, a 10টাকে ওদিকে নিয়ে চলে যাই। therefore we can say here that 31 আমি ওইদিকে নিয়ে চলে গেলাম, a 9 মাইনাস a 10, a10 এখানে এটা হবে a10 ওকে। তার মানে দ্যাটস ইকুয়াল টু 228 a8। এখানে বলা আছে 57, 57 4 যা 228। তার মানে আমি যদি 57, আমি যদি এখানে 57 a8 দিয়ে ডিভাইড করি, এখানে যদি 57 a8 দিয়ে ডিভাইড করি, তাহলে করে দিচ্ছি 57 a8, এখানেও তাহলে 57 a8 দিয়ে ডিভাইড করি, তাহলে আমরা এখানে কত পাচ্ছি? 4। সো এভরিবডি, এটা একটা ইন্টিজার টাইপ কোশ্চেন, মানে নিউমেরিক্যাল টাইপ কোশ্চেন, তাহলে আনসার হচ্ছে 4। ওকে, তার মানে এরকম ভাবে কিন্তু আমরা নিউটনস লটাকে অ্যাপ্লাই করব, এবং দিস আর রেগুলারলি কামিং ইন ডিফারেন্স এন্ট্রান্স এক্সামিনেশন। তাহলে আমি এখানে একটা কথা বলি, নিউটনস ল, আবার বলি, নিউটনস ল ফর দ্য কোয়াড্রেটিক ইকুয়েশন ইজ দিস। শুধুমাত্র কোয়াড্রেটিক ফর্মুলা নয়, এটা কিউবিক, বাই কোয়াড্রেটিক, যে কোনো পাওয়ারের জন্য ট্রু। এবার যদি ইকুয়েশনটা কিউবিক হয়, এটা যদি কিউবিক ফর্মুলা হয়, তার মানে আলফা বিটা গামা বি দ্য রুটস অফ দ্য দিস ইকুয়েশন, তাহলে এস এন ইকুয়াল টু আলফা টু দি পাওয়ার n প্লাস অর মাইনাস একই ব্যাপার হবে, বিটা টু দি পাওয়ার n প্লাস